আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ডক্টর ইউনূস সরকারের দাবা খেলায় ঘোড়ার আড়াই চাল অলরেডি শুরু হয়ে গিয়েছে। বিএনপি মনে করেছে ডক্টর ইউনূস সরকার এনসিপি এবং জামাতগং যাই ঐক্যমত কমিশনে দাবি করবে আমরা মেনে নিব এবং কোনো রকমে মেনে নিয়ে নির্বাচনটা হয়ে ফেলতে পারলেই হলো। আমরা ক্ষমতায় চলে আসলে সকল কিছু উড়ে যাবে, কিছুই হবে না, মেনে নিলে কি হবে, শুধু এখন ভাইলে বাইলে থেকে নিজেদের স্বার্থটা হাসিল করে নিই। কিন্তু এই টোকাই সমন্বয়ক জামাত এবং ইউনূসগণ এত কাঁচা খেলোয়াড় না। তারা কিন্তু এখন শেষ পর্যায়ে এসে দাবা খেলায় ঘোড়ার আড়াই চালটা দেয়া শুরু করে দিয়েছে। গত একদিন আগে বিএনপির সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন বিদেশ যেতে চেয়েছিলেন, ওনাকে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং বিতর্কতভাবে সোর্সের মাধ্যমে আমরা জানতে পেরেছি বিএনপির উপর একটি ডেভিল হান্ট শুরু করবে। কিছুদিন আগে করেছিল আওয়ামী লীগের উপর, এখন ডেভিল হান্ট 2 হবে বিএনপির উপর। অলরেডি বিভিন্ন উপজেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে। এতদিন টকশোতে এসে বিএনপির নেতারা বলতো যে ডক্টর ইউনূস কেন বিএনপির যে সকল কর্মীরা চাঁদাবাজি করছে, লুটপাট, খুন গুমের সাথে জড়িত আছে তাদেরকে অ্যারেস্ট করছে না, আইনের ব্যবস্থা নিচ্ছে না। আমরা কি মানা করেছি? এখন আর বিএনপি সেটাও বলার স্কোপ থাকবে না। যদি কিছু বলতে যায় তখন ডক্টর ইউনূস সরকার বলবে এতদিন আমরা কোনো আইনি ব্যবস্থা নেই, আইনবিদে আমাদের সমালোচনা করেছে, এখন আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি, এখন উল্টা কথা বলছে। তার মানে তারা এতদিন এই সকল চাঁদাবাজদেরকে গুমখুন যারা করেছে তাদেরকে শেল্টার দিয়েছে, কিন্তু জনগণকে বুঝিয়েছে আমরা তাদের বহিষ্কার করেছি এবং ইউনূস সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। বিএনপিকে দুই দিক থেকে একদম আটকে ফেলেছে এই ডক্টর ইউনূস গংরা। তাই এখন নির্বাচনের আগে যাতে কোনো কথা বলতে না পারে নির্বাচনের ব্যাপারে, নির্বাচন দেন বা কখন তফসিল ঘোষণা করবে, বিএনপির সকল জেলা পর্যায়ের নেতা এবং পাওয়ারফুল যত কর্মী আছে তাদেরকে প্যাকেট করে ফেলা হবে। অলরেডি রাউজানের মধ্যে র্যাব 7 একটা অভিযান চালিয়েছে, সেখানে বিএনপির এক নেতার বাসা থেকে 17টা বন্দুক পাওয়া গিয়েছে, বিভিন্ন রামদা চুরি পাওয়া গিয়েছে। তিনি নাকি গিয়াসউদ্দিন কাদেরের খুব কাছের একজন মানুষ, তার নাম হচ্ছে কামাল। এই রকম অনেক জায়গায় বিএনপির সকল নেতাদের বাসা তল্লাশি চালিয়ে অস্ত্র পাওয়া যাচ্ছে। তারা এখনও ক্ষমতায় আসে নাই, নির্বাচনও আমেজ তৈরি হয়নি। তাদের বাসায় এক একজনের বাসায় যদি 10টা 15টা করে অস্ত্র পাওয়া যায়, তারা যদি নির্বাচন টাইম হয় কত মানুষের বুক খালি করবে এবং নির্বাচনের পরবর্তী সময় ক্ষমতা আসলে কত মানুষের বুক খালি করবে একটু ইমেজিন করুন। এই সকল বিষয় কিন্তু এখন জনগণের কাছে ডক্টর সরকার ডেভিল হান্ট 2 শুরু করে প্রকাশ করে দিচ্ছে যে বিএনপির পরিস্থিতিটা একটু দেখেন। আর বিএনপিকে এমনভাবে এখন দমিয়ে ফেলবে, বিএনপি কথা বলার সুযোগ পাবে না। সেই কারণেই তো ডারবিন নাসির বলা শুরু করে দিয়েছে, আপনি বিয়েতে হ্যাঁ বলবেন, কাবিননামায় সাইন করবেন, কিন্তু বাসরঘর করবেন না, সেটা হবে না। বিএনপির জন্ম হয়েছে হ্যাঁ ভোটের মাধ্যমে, বিএনপির বিলুপ্ত হবে না ভোটের মাধ্যমে। সেম কথাটা কপি করে হাসনাত আবদুল্লাহ বিভিন্ন বক্তব্যের মাধ্যমে কথাগুলো বলছে এবং বিভিন্ন জায়গায় এই বক্তব্যগুলো সয়লাভ হয়ে গিয়েছে। তার মানে জুলাই সনদের সিগনেচার করাটাই বিএনপির এখন বুমেরাং হয়ে গিয়েছে। আর টেকনিক্যালি খেলাটা খেলে দিয়েছে কে? এনসিপি কিন্তু সাইন করে না। এখন এনসিপি বলবে আপনারা নিজেরাই সহমত, নিজেরাই সাইন করেছেন, কিন্তু আমরা জুলাই যোদ্ধা হলাম, আমরাই লাইমলাইটের থেকে এই আন্দোলনটা করলাম, গণঅভ্যুত্থানটা করলাম, আমরাই সাইন করিনি। তার মানে আমাদের থেকে ইন্টারেস্ট বেশি আপনাদের ছিল, এখন আপনারা কেন গণভোটে রাজি হচ্ছেন না? তাই বাধ্য করা হবে বিএনপিকে। আর যদি গণভোটে তারা সাইন করতে রাজি না হয়, আগামীতে নির্বাচন হতে দিবে না এই এনসিপি, জামাত এবং ইউনূসগণ। এভাবেই করে কিন্তু সুন্দর মতো মাঠটা সাজানো হয়েছে। এখন কে ভালো খেলবে এই মাঠের মধ্যে সেটা একান্তই রাজনৈতিক ফিল্ডের মধ্যে নির্ধারণ হবে। এনসিপি এবং জামাত ইউনূসগণ যদি ভালো খেলে এই মাঠে তাহলে তারা জিতবে, আর যদি বিএনপি ভালো খেলে তাহলে বিএনপি নির্বাচন হাসিল করে নিতে পারবে। যদি ভালো খেলতে না পারে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে না। অলরেডি বিভিন্ন পেপার পত্রিকায় নির্বাচন 2 মাস 3 মাস পিছানোর আলাপ শুরু হয়ে গিয়েছে। বিএনপির নেতাদেরও কণ্ঠ আস্তে আস্তে ছোট হওয়া শুরু হয়ে গিয়েছে। আমার বোঝা আসে না বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া কীভাবে এই নির্বাচনে রাজি হচ্ছে। বিএনপি মনে করছে কোনো রকম নির্বাচনটা হয়ে ক্ষমতা আমরা চলে আসলেই আমরা 20-30 বছর ক্ষমতায় থাকতে পারবো। ক্ষমতা কি মামা বাড়ির আবদার? বাংলাদেশে এরকম কত শাসক এসেছে, জোর জবরদস্তি করে ক্ষমতায় বসেছে, কেউ মরে গিয়েছে, কেউ জেল খেটেছে, কেউ বাংলাদেশ ছেড়ে পালাতে হয়েছে। শেখ মুজিবের নেতৃত্বে
বাংলাদেশ স্বাধীন হয়েছে, আওয়ামী লীগের নেতৃত্বে এই বাংলাদেশকে স্বাধীন করা হয়েছে। কিন্তু এই শেখ মুজিব যখন বাংলাদেশের প্রেসিডেন্ট হয় 3 বছরের মাথায় কিন্তু 1975 সালে 15 আগস্ট শেখ মুজিবকে মেরে ফেলা হয়। যেখানে শেখ মুজিবের মতো নেতা বাংলাদেশের সেভ না 3 বছর ক্ষমতায় থাকতে পেরেছে। জিয়া রহমানের ক্ষেত্রেও সেম একই কাজ হয়েছে, জিয়া রহমানকে মেরে ফেলা হয়েছে। জোর জবস্তি করে যখন এরশাদ আবার ক্ষমতায় বসেছে, প্রেসিডেন্ট হয়েছে, সেমভাবে এরশাদ 9 বছর ক্ষমতায় থেকেছে। পরবর্তী সময় মারা যেত, কিন্তু মারা না গিয়ে তিনি অ্যারেস্ট হয়েছে, 10 বছর ওনার জেল হয়েছে। কে শান্তিতে থেকেছে? বিএনপিও সেম ক্ষমতায় এসেছে 2001 সালের পরে 6 সাল পর্যন্ত যখন ক্ষমতায় ছিল, এরপরে যখন ক্ষমতা থেকে চলে গিয়েছে বিএনপি চেয়ারপারসন তারেক জিয়ার সাথে কি হয়েছে 111-এ সকলে আমরা জানি। তারেক জিয়াকে লটকিয়ে প্যান্টেন খুলে মেরুদণ্ড ভেঙে ফেলেছে, এমন মারা মেরেছে সেনাবাহিনী। এই খালেদা জিয়া বলেন, এই শেখ হাসিনা বলেন, দুজনকে কিন্তু জেলে নিয়েছে 111 সরকার। একই সেম কিন্তু 16 বছর পরে হলো শেখ হাসিনার সাথে সেম ঘটনা ঘটেছে। হয়তো মারা যেতে পারতো, 16 বছর কিন্তু দেশকে এত প্রভাবশালী নেত্রী হওয়ার পরও ওনার বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছে জীবন বাঁচানোর জন্য। তার মানে বাংলাদেশে ক্ষমতা এত ইজিলি অনেক দিন থাকা যায় না, অনেকদিন থাকলেও জীবনের রিস্ক থেকে যায়, এবং এরপর পরিবর্তন হলে রাজনৈতিক দলসহ পরিস্থিতি খারাপ হয়ে যায়, সাধারণ কর্মীরা পর্যন্ত রেহাই পায় না। এই সকল ইতিহাস জানার পরও, সামনে দেখার পরও বিএনপি কেন এই ফাঁদে পা দিচ্ছে আমার বোধগম্য না। হয়তোবা বিএনপি শীর্ষ পর্যায়ের 99% নেতা একেবারে বুড়ো হয়ে গিয়েছে। তারা হয়তো চিন্তা করছে আমরা যতদিন বেঁচে আছি আওয়ামী লীগের মতো 10 বছর 15 বছর গায়ের যুদ্ধে স্ট্রিমরোলার চালিয়ে রাঘব বল হয়ে ক্ষমতায় থাকি না, মরে গেলে এরপরে বিএনপি তছনছ হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, কী হবে আমাদের দেখার বিষয়, আমরা তো মরেই গেছি। হয়তো এই চিন্তার কারণে এই ফাঁদটাতে পা দিচ্ছে, আগামীতে নির্বাচনের কথা বলতেছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া। কিন্তু সেটাও তো এখন হতে দিচ্ছে না এই এনসিপি গং, জামাত এবং ডক্টর ইউনূস। তারা যাচ্ছে কোনো রকম একটি বিপ্লবী সরকার গঠন করে ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখতে, তারা আরও শক্তিশালী হতে, তারা বাংলাদেশে আরও অর্গানাইজ বাড়াতে এবং বিএনপিকে কালার করতে, আওয়ামী লীগকে কোণঠাসা করে রাখতে। মানে -2 ফর্মুলা দিকে তারা নজর। বাংলাদেশে তো এমনিতে রাজনৈতিক দুটো দল -2 হয়ে আছে। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কার্যক্রম চালাতে পারছে না, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগকে মাইনাস করেই রেখেছে। বিএনপি উপর দিয়ে দেখতে খুব সুন্দর মনে হচ্ছে যে বিএনপির নেতারা ঐক্যমত কমিশনে যাচ্ছে, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছে, অবস্থান ভালো, এটা মাকাল ফলার মতো, উপর দিয়ে দেখতে সুন্দর, ভিতরে কুচ্ছিত। তাদের শীর্ষ পর্যায়ের নেতা তারেক জিয়া, যিনি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি বিদেশে বসে আছেন, এবং যিনি খালেদা জিয়া আছেন, ওনার অবস্থা খুবই খারাপ, তিনি অসুস্থ, তিনি কোনো জায়গায় প্রচারণায় যেতে পারছেন না। তারেক জিয়া এতদিন হয়ে গিয়েছে 14 মাস, এখনো বাংলাদেশে আসতে পারছেন না। তার মানে ওরা তো এমনি মাইনাস হয়ে আছে, তারা -1 আওয়ামী লীগ, -2 বিএনপি, জাস্ট বিএনপি নামে চলতেছে। এখন আরও কোণঠাসা করে দেওয়া হবে ডেভিল হান্ট 2 এর মাধ্যমে। এই হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। চিন্তা করেন কি খেলা চলতেছে, আর আমরা বসে বসে হতাশ হয়ে শুধু চিন্তা করছি আওয়ামী লীগ কখন ফিরবে, আওয়ামী লীগ কেন ফিরতেছে না, আওয়ামী লীগ আর ফিরতে পারবে। আরে ভাই, ভিতরে কত খেলা চলতেছে সেটা চিন্তা করলে আপনার মাথা আওলাই যাবে। খেলা চলুক, আওয়ামী লীগের টাইমে ফিরে আসবে। কথা বুঝেন নাই? আওয়ামী লীগ যখন ফিরে আসবে তখন একটা খেলোয়াড়ও থাকবে না, তখন বাংলাদেশের একমাত্র খেলোয়াড়ই থাকবে শেখ হাসিনা, আর একটাই দল থাকবে বাংলাদেশ আওয়ামী লীগ। এটা লিখে রাখেন, আমি সবসময় বলি, আজকে আবার লিখে রাখতে পারেন। ধন্যবাদ সকলকে।